হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পুরীর খাজা। পুরীতে জগন্নাথ দেব দর্শন করতে আসলে এই খাজা কেনা কিন্তু একদম মাস্ট। সবাই খাজা কিনে কিন্তু বাড়ি ফেরে, আর জগন্নাথ দেবের ভোগ বা প্রসাদ হিসাবে কিন্তু আমরা এই খাজা নিবেদন করি। সেই খাজাই আজকে আপনাদের কাছে আমি তৈরি করে দেখাবো। আর যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমি রেসিপিটা শুরু করি, আপনারা আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি এখানে একটা ছড়ানো বড় বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে দিলাম আমি 200 গ্রাম মতো ময়দা। এই ময়দার মধ্যে আমি এবার দিয়ে দেব সামান্য একটুখানি নুন। এখানে আমি মেজারিং কাপের 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। আর এবার নুনটা দেওয়ার পরে নুনটা ভালো করে এই ময়দার মধ্যে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 2 বড় টেবিল চামচ মতো কিন্তু ঘি। বন্ধুরা, এখানে আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু ময়ানটা দিতে পারেন, আমি এখানে ঘি দিয়ে করলাম। এবার আমি খুব ভালো করে ময়ানটা দিয়ে নেব। বেশ কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে ময়ানটা দেওয়ার পরে দেখতে হবে ময়ানটা ভালো করে হয়েছে কি না। এই জন্য এবার আমি হাতের মধ্যে একটু ময়দা তুলে ভালো করে চেপে দেখব ঠিকমতো ময়ানটা হয়েছে কিনা। দেখুন, এইভাবে কিন্তু দলা পেকে যাচ্ছে, আর যখন ভাঙলাম তখন কিন্তু একদম বালির মতো ঝরঝর করে ভেঙে গেল। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। খুব শক্ত হবে না, আবার একদম কিন্তু নরম করেও মাখা যাবে না, সেইভাবে কিন্তু এই ডোটা বানাতে হবে। দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি, আর ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন, এইভাবে ডোটা তৈরি হয়েছে, একদম কিন্তু নরম হয়নি, আবার একদম কিন্তু শক্তও হয়নি। এবার আমি এই ডোটাকে বাটি দিয়ে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, আর ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 বাটি চিনি দিলাম। এখানে চিনির পরিমাণটা আছে প্রায় 200 গ্রাম মতো। আর জল দিলাম ওই বাটিরই হাফ বাটির থেকে একটু বেশি। এবার ভালো করে চিনি শিরাটা আমি তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে দিয়ে চিনিগুলো যখন গলে যাবে তারপর ভালো করে ফুটিয়ে নেব। চিনির শিরাটা এখানে কিন্তু একটু ঘন করেই করতে হবে, তো এই জন্য একটু সময় নিয়ে কিন্তু এই শিরাটা তৈরি করতে হবে। দেখুন, চিনির শিরা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এই শিরাটাকে ঠান্ডা করতে রেখে দেব। এদিকে আমি ওই ময়দার ডো থেকে 5টা লেচি আমি কেটে নিয়েছি। 5টা লেচি সমান করেই আমি কেটে নিয়েছি। এবার সুন্দর করে গোল করে একটা করে রুটি তৈরি করে নেব। ঠিক যেভাবে আমরা আটা রুটি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু আমি রুটিগুলো সব বেলে নেব। বন্ধুরা, আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, খুবই সহজ। খাজা খেতে ইচ্ছা করলে কিন্তু যে কোনো সময় ঘরের মধ্যে বসে কিন্তু আপনারা এইভাবে খাজা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমার এখানে একটা রুটি তৈরি হয়ে গেছে। এইভাবে আরও আমি 4টে রুটি তৈরি করে নেব। আর বন্ধুরা, রুটিগুলো তৈরি করার সময় কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে, খুব মোটা করে কিন্তু বেললে হবে না। দেখুন, আমি এইভাবে আর একটা রুটিও তৈরি করে নিলাম। একটু পাতলা করে বেললে কিন্তু ভালো হবে। আর রুটি করার পরে এক্সট্রা যে ময়দাগুলো রুটি গায়ে লেগে থাকবে সেগুলো কিন্তু ঝেড়ে নিতে হবে। তো দেখুন, আমার এখানে 5টা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা বড় প্লেটের উপরে একটা রুটি প্রথমে আমি দিয়ে দিলাম। এবার রুটির উপরে আমি হাফ টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিয়ের ব্যবহারটা আমি এখানে একটু বেশি করেছি। ঘিটা এবার একটা ব্রাশ দিয়ে ভালো করে রুটির মধ্যে কিন্তু মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নেওয়ার পর এবার আমি উপর থেকে দিয়ে দেব একটুখানি ময়দা। ময়দা এভাবে সারা রুটির মধ্যে কিন্তু ছাড়িয়ে দিতে হবে। তারপরে হাত দিয়ে ভালো করে এই রুটির মধ্যে কিন্তু মাখিয়ে দিতে হবে। এবার উপর থেকে আরেকটা রুটি আমি ওই রুটির উপরে দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে একটুখানি হালকা করে আমি চেপে দিলাম। এবার ওই রুটির উপরে আবারও আমি হাফ টিস্পুন মতো ঘি দিলাম। ঘি দিয়ে আবারও আমি ভালো করে ব্রাশ দিয়ে মাখিয়ে দিলাম সারা রুটির মধ্যে। তারপরে আবারও আমি একটুখানি ময়দা ছাড়িয়ে দিলাম। ময়দা ছাড়িয়ে ভালো করে আবার হাত দিয়ে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আরেকটা রুটি আবার উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি হাত দিয়ে একটু চেপে দিলাম। একইভাবে কিন্তু পুরো প্রসেসটা আমি করলাম। আবারও একটু ঘি দিলাম, দিয়ে ব্রাশ দিয়ে পুরো রুটিতে মাখিয়ে নিয়ে আবার উপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে দেব। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে উপর থেকে আবারও একটা রুটি দিয়ে দেব।
রুটি দেওয়ার পরে এবার 5টা রুটি আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আস্তে আস্তে করে চেপে দেব, আর চারিদিকটা কিন্তু একটুখানি চেপে দেব। এতে কি হবে, যখন আমি এটাকে গোল পাকাবো সুবিধা হবে। দেখুন এই চারদিক দিয়ে কিন্তু আমি এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এখানে কিন্তু মোট 5টা রুটি আছে। এবার আমি দেখুন কি করছি, একটা সাইড ধরে ভালো করে চেপে নিয়ে আমি কিন্তু এটাকে একটা রোল বানাবো। রোলটা কিন্তু একটু চেপে বানাতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে একটা রোল বানাচ্ছি। এবার শেষের অংশটাতে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে, রোলটা যখন পুরো কমপ্লিট হবে তাহলে মুখের সামনেটা কিন্তু ছেড়ে যাবে না, ভালোভাবে কিন্তু আটকে যাবে। খুব আস্তে আস্তে করে চেপে চেপে কিন্তু করতে হবে। এইভাবে পুরোটা আটকে নিয়ে আমি একবার একটুখানি আস্তে আস্তে করে হাত দিয়ে ঘুরিয়ে নিলাম। খুব ভালো করে শেষের অংশটা কিন্তু জুড়ে দিতে হবে, নাহলে কিন্তু খাজাগুলো ভাজা করার সময় খুলে যাবে। এবার আমি একটা ছুরি দিয়ে সাইডের অংশটা আমি কেটে দিচ্ছি। সাইডের অংশগুলো কিন্তু আমি কেটে ফেলে দেবো না, এগুলো দিয়েও আমি তৈরি করব একটা খাজা। এবার ছুরি দিয়ে সমানভাবে কিন্তু কেটে নেব, এক একটা করে লেচি তৈরি করে নেব। দেখুন এইভাবে এক একটা করে লেচি কেটে নিচ্ছি আমি। সমান করে কাটলে কি হবে, প্রতিটা কিন্তু খাজা সমান সমানই হবে। তো আমার দু একটা কিন্তু ছোট বড় হয়ে গেছিল। দেখুন এইভাবে প্রত্যেকটা কেটে নিয়েছি, আর দেখুন ভেতরের লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আর একটাও আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে কিন্তু ভেতরের লেয়ারটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা করে লেচি নেব, আর উপর থেকে হাত দিয়ে আস্তে আস্তে করে একটুখানি করে চেপে দেব। খুব আস্তে আস্তে করে কিন্তু চাপতে হবে। তারপর আস্তে আস্তে করে কিন্তু উপর থেকে খুব হালকা হাতে একটু বেলে নিতে হবে। দেখুন আমি এইভাবে হালকা হাতে কিন্তু বেলছি, খুব জোরে কিন্তু প্রেসার দেওয়া যাবে না। দেখুন একটা তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেব। আমি আরেকটাও দেখাচ্ছি। প্রথমে একটু হাত দিয়ে চেপে নেব, তারপরে কিন্তু খুব হালকা হাতে কিন্তু বেলে নেব। ঠিক এইভাবে আস্তে আস্তে করে কিন্তু বেলে নিতে হবে। দেখুন এটাও আমার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো কিন্তু বেলে নিয়েছি, আর ভেতরে কিন্তু পরপর বেশ সুন্দর কিন্তু ভাঁজ পড়েছে। সবগুলোর কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু ভাঁজগুলো পড়েছে। এদিকে কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আর খাজাগুলো কিন্তু সাদা তেলেই ভাজতে হবে। আপনারা চাইলে এই তেলের মধ্যেও কিন্তু একটুখানি ঘি ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি দুবার ঘি ব্যবহার করেছি, তাই আমি আর এখানে ঘি ব্যবহার করিনি। তো এবার আমি বেলে রাখা লেচিগুলো একটা করে দিয়ে দিচ্ছি, আর এইভাবে কিন্তু আমি খাজাগুলো তৈরি করে নেব। কয়েক সেকেন্ড পরে দেখবেন এগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি বেশ কিছুক্ষণ ধরে এই খাজাগুলো ভেজে নেব। দেখুন খাজার ভেতরে প্রত্যেকটা লেয়ার কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি এই খাজাগুলো ভাজবো। একটু লাল লাল করে কিন্তু এই খাজাগুলো আমি ভাজবো। দেখুন বন্ধুরা, খাজাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি একটা করে তুলে নেব। আর দেখুন খাজাগুলোর মধ্যে কিন্তু যে লেয়ারটা আছে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। এভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। আবারও আমি একইভাবে দিয়ে দিলাম। বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। তো দেখুন এবার আমি 3টে দিলাম একবারে। উল্টে পাল্টে আবারও একইভাবে সব আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে কিন্তু আমি সব খাজাগুলো ভাজছি। তো দেখুন বন্ধুরা, সব খাজাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়েছে ভেতরে। বন্ধুরা খাজাগুলো কিন্তু একদম গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দেওয়া যাবে না। যখন অল্প অল্প উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় কিন্তু ঠান্ডা করে রাখা শিরার মধ্যে দিতে হবে। দেখুন আমি এইভাবে 3টে করে দিয়ে দিচ্ছি। এবার খাজাগুলো দেওয়ার পরে এই চিনির শিরার মধ্যে 1 মিনিট মতো আমি উল্টে পাল্টে কিন্তু এই রসগুলো ওই খাজার মধ্যে মাখিয়ে নেব। খুব আস্তে আস্তে করেই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, কারণ খাজাগুলো খাস্তা হবে। তো বেশি তাড়াতাড়ি করে করতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে 1 মিনিট ধরে আমি এই রসগুলো খাজার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেলে আমি এবার আস্তে আস্তে করে একটা প্লেটের পরে তুলে নিচ্ছি। দেখুন রসগুলো কিন্তু খুব ভালো করে খাজার মধ্যে চলে গেছে।
সব খাজাগুলো আমি তুলে নেওয়ার পরে একইভাবে আরও ভেজে রাখা খাজাগুলো কিন্তু আবার দিয়ে দেব। একইভাবে 1 মিনিট ধরে আমি উল্টে পাল্টে এই খাজাগুলোকেও ভালো করে রসের মধ্যে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের পুরীর খাজা। একদম খাস্তা খাজায় কিন্তু তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকের এই পুরীর খাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।